রানী চন্দ্রিকা, আপনার অত্যাচারের দিন শেষ। আমি আবারও বলছি রুদ্রদেব, আমার আদেশ যেন অক্ষরে অক্ষরে পালন হয়। প্রজাদের উপর করের বোঝা আরো বাড়াতে হবে। মহারানী, প্রজারা অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। আরো কর ছাপানো হলে বিদ্রোহের আশঙ্কা আছে। কার এত সাহস যে চন্দ্রিকার বিরুদ্ধে মাথা তুলবে? দুর্বলতা দেখালে চলবে না, ক্ষমতা ধরে রাখতে হলে কঠোর হতে হয়। কিন্তু মহারানী, আমরা যদি প্রজাদের কষ্ট না বুঝি? যথেষ্ট হয়েছে, তুমি শুধু আমার আদেশ পালন করবে। আর শোনো, গুপ্তচর নিয়োগ করা হয়েছে তো? রাজ্যের প্রতিটি কোণে কোণে আমার চোখ চাই। হ্যাঁ মহারানী। ভালো, কেউ যদি সামান্যতম বিরোধিতা করার সাহসও দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বন্দি করবে। আর হ্যাঁ, মহারাজের বিশ্বস্ত অনুচর যারা এখনো আমার প্রতি আনুগত্য স্বীকার করেনি, তাদের উপর কড়া নজর রাখবে, বিশেষ করে সেনাপতির উপর। সেনাপতি বিক্রম সিং অত্যন্ত বিশ্বস্ত এবং সাহসী। তাকে সরাসরি অভিযুক্ত করা কঠিন। আমি অভিযুক্ত করতে বলিনি, শুধু নজর রাখতে বলেছি। সুযোগ বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এখন তুমি যেতে পারো। আর কত দূর যাব? পুকুরটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোদের তেজ বাড়ছে রোজ। শুনেছিস তো, রানী নাকি আবার নতুন কর বসিয়েছে? হ্যাঁ রে ভাই, এবার তো না খেয়ে মরতে হবে। মহারাজ থাকলে এমন হতো না। রানী আসার পর থেকে শুধু কষ্ট আর অভাব। কি হয়েছে কাকা? তোমরা এত চিন্তিত কেন? আর বলিস না মা, রানী নতুন করে জমির উপর কর বসিয়েছে। ফসল যা হয় তার অর্ধেক কোষাগারে জমা দিতে হবে। কিন্তু এবার তো তেমন ভালো ফসল হয়নি, আমরা খাবো কি? কার কাছে গিয়ে বলবো মা? রানী তো কারো কথা শোনে না। শুনেছি রানী নাকি রাজ্যের ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিতে চায়। ক্ষমতা? মহারাজের তো শরীর ভালো আছে। শুধু শরীর ভালো থাকলেই হয় না মা, রানীর নজর বড় খারাপ। শান্তিপুরের মূল দুর্গটি এখনো আমার নিয়ন্ত্রণে আসেনি। সেনাপতি বিক্রমের অধীনে সৈন্যরা এখনো মহারাজের প্রতি অনুগত। সেনাপতি বিক্রম একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা এবং নীতিবান মানুষ। তাকে বশ করা সহজ নয়। সহজ না হলে কঠিন পথে হাঁটতে হবে। বিক্রমকে সরাতে পারলে আমার পথের কাঁটা তোর হবে। মহারানী, আমরা শুনেছি সেনাপতি প্রায় গোপনে কিছু বিশ্বস্ত সৈন্যদের সাথে দেখা করে। গোপনে কিসের আলোচনা হয় সেখানে? আমরা এখনো জানতে পারিনি, তবে আমাদের গুপ্তচররা নজর রাখছে। যে কোনো মূল্যে আমার সে খবর চাই। আর শোনো, মহারাজের শরীর এখন কেমন আছে? চিকিৎসকরা বলছেন শারীরিক দুর্বলতা হয়েছে, তবে তেমন গুরুতর কিছু নয়। তেমন গুরুতর কিছু নয়? দেখছি, আমার বিশ্বাস সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে সবকিছুই সম্ভব। পুরোহিত মশাই, রানী চন্দ্রিকার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ। শুনেছি তিনি নাকি রাজ্যের ক্ষমতা দখলের চেষ্টা করছেন। হ্যাঁ রে মা, রানীর মনে লোভের আগুন। মহারাজ যতদিন আছেন ততদিন হয়তো কিছুটা শান্তি থাকবে, কিন্তু তারপর কি হবে তা ভেবে ভয় হয়। আমরা কি কিছুই করতে পারি না? এভাবে অত্যাচার সহ্য করে যাব? ধৈর্য ধরো মা, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ততই কাছে আসে। হয়তো তোমার মধ্যেই লুকিয়ে আছে সেই আলো যা এই রাজ্যের অন্ধকার দূর করতে পারবে। আমি তো একজন সাধারণ মেয়ে, আমার কি ক্ষমতা আছে? ক্ষমতা বাইরের ঐশ্বর্যে নয়, ভেতরের ইচ্ছা শক্তিতে থাকে রে মা। তোর মনে দয়া আছে, সাহস আছে, এ দুটোই যথেষ্ট।
কিন্তু কিভাবে শুরু করব পুরোহিত মশাই? আমি তো পথ খুঁজে পাচ্ছি না। সময় হলেই পথ খুঁজে পাবি মা। শুধু নিজের ভেতরের বিশ্বাসকে ধরে রাখ, আর মনে রাখিস সত্যের জয় সর্বদা হয়। দিদি, তোমরা এত চিন্তিত কেন? আর বলিস না বোন, রানীর লোকেরা এসে আমাদের সামান্য চা সঞ্চয় ছিল জোর করে নিয়ে গেছে। আমাদের ঘরের পুরুষরা প্রতিবাদ করতে গেলে তাদেরও বন্দি করেছে। বন্দি করেছে কেন? তাদের অপরাধ কি? রানীর বিরুদ্ধে কথা বলাটাই এখন অপরাধ। আর চুপ করে সহ্য করা যায় না। আমাদের একটা বিহিত করতেই হবে। আমরা কি করতে পারি? রানী তো অনেক শক্তিশালী। আমাদের এক হতে হবে। একসঙ্গে রুখে দাঁড়ালে রানীর ক্ষমতা ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু কিভাবে? আমাদের তো কোনো অস্ত্র শস্ত্র নেই। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের সাহস আর একতা। আমরা যদি সবাই মিলে রানীর অন্যায় কাজের প্রতিবাদ করি, তাহলে তিনি আমাদের দাবিয়ে রাখতে পারবেন না। রানী চন্দ্রিকার অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। মহারাজ অসুস্থ, আর এই সুযোগে সে রাজ্যের ক্ষমতা দখলের চেষ্টা করছে। সেনাপতি মশাই, আমরা মহারাজের প্রতি অনুগত। রানীর এই অন্যায় আমরা মেনে নেব না। কিন্তু আমরা কি করতে পারি? রানীর সৈন্যরা প্রাসাদে ঘাঁটি গেড়ে বসে আছে। আমাদের গোপনে প্রস্তুতি নিতে হবে। প্রজাদের মধ্যে যারা রানীর অত্যাচারে অতিষ্ঠ, তাদের সংগঠিত করতে হবে। কিন্তু রানী আমাদের ওপর নজর রাখছে। সামান্য ভুল হলেই বিপদ হতে পারে। হ্যাঁ, আমি জানি। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। কিন্তু আর চুপ করে বসে থাকলে রানী পুরো রাজ্যটাকে ধ্বংস করে দেবে। আমরা রানীকে তার সিংহাসন থেকে টেনে নামাবো, শান্তিপুরে আবার শান্তি ফিরিয়ে আনবো। আর কতদিন আমরা এই অত্যাচার সহ্য করব? রানী আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। কিন্তু কিভাবে মা? আমরা তো সামান্য কৃষক। রানীর সৈন্যদের সাথে আমরা পারবো না। আমাদের শুধু শক্তি দেখালেই হবে না, বুদ্ধিও খাটাতে হবে। আমরা ছোট ছোট দল তৈরি করব। রাতের অন্ধকারে রানীর সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালাবো। কিন্তু রানী যদি জানতে পারে? জানতে পারবে না। আমরা খুব সাবধানে কাজ করব। আর মনে রাখবে, আমরা একা নই। সেনাপতি বিক্রম সিং এবং তার বিশ্বস্ত সৈন্যরাও আমাদের সাথে আছে। সেনাপতি বিক্রম, তিনি কি সত্যি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, তিনি মহারাজের প্রতি অনুগত এবং রানীর এই অন্যায় মেনে নিতে পারছেন না। আমাদের একসঙ্গে লড়তে হবে। আমরা রানীকে বুঝিয়ে দেব, শান্তিপুরের প্রজারা দুর্বল নয়। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। এগিয়ে চলো, প্রাসাদের প্রতিটি কোণা দখল করতে হবে। সেনাপতি মশাই, রানীর সৈন্যরা প্রতিরোধ করছে। প্রতিরোধ ভাঙতে হবে। মনে রাখবে, আমরা ন্যায়ের জন্য লড়ছি। আমাদের জয় নিশ্চিত। আমাদের কয়েকজন সৈন্য মারা গেছে সেনাপতি মশাই। তাদের সরিয়ে নিয়ে যাও। আমাদের লক্ষ্য রানীকে বন্দি করা। রানী চন্দ্রিকা, আপনার অত্যাচারের দিন শেষ। বিশ্বাসঘাতক, তোমরা এর ফল ভোগ করবে। ফল তো আপনি ভোগ করছেন মহারানী। আপনার লোভ এবং ক্ষমতার নেশা আজ আপনাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে। রানীমা, আপনি প্রজাদের ওপর অনেক অত্যাচার করেছেন, তাদের কষ্ট দিয়েছেন। ওরা তো আমার পায়ের ধুলো। ওদের কষ্ট পাওয়া না পাওয়ার কোনো মূল্য নেই আমার কাছে। ভুল করেছেন রানীমা। একজন শাসকের প্রথম কর্তব্য হলো প্রজাদের রক্ষা করা। আপনি সেই কর্তব্য পালন করেননি। চুপ করো। তুমি কে? একজন সামান্য মেয়ে। আমার সাথে
কথা বলার সাহস দেখাচ্ছ? আমি সেই সাধারণ প্রজাদের একজন যাদের আপনি ঘৃণা করতেন। আজ সেই প্রজাদের শক্তি আপনার অহংকার ভেঙে দিয়েছে। রানীকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। মালিনী আমাদের রক্ষা করেছে। মালিনী আমাদের গর্ব। সেনাপতি বিক্রম সিং, আপনার বীরত্বের জন্য আমরা কৃতজ্ঞ। আমি তোমাদেরই একজন। আমরা সবাই মিলে একসঙ্গে লড়েছি। হ্যাঁ, প্রজাদের একতাই আমাদের জয় এনে দিয়েছে। এখন কি হবে সেনাপতি মশাই? কে আমাদের রাজ্য শাসন করবে? মহারাজ সুস্থ হয়ে উঠলে তিনি আবার সিংহাসনে বসবেন। ততদিন পর্যন্ত আমরা সকলে মিলে রাজ্য পরিচালনা করব। মনে রাখবেন, আমাদের এই জয় শুধু একজন খারাপ রানীকে সরানোর জন্য নয়, এই জয় আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জয়। আমরা আর কখনো কোনো অত্যাচারীকে সহ্য করব না। মালিনী, তোমার সাহস আর বুদ্ধির জন্য আমি কৃতজ্ঞ। তুমি না থাকলে আজ হয়তো আমার রাজ্য রানীর অত্যাচারে ধ্বংস হয়ে যেত। মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। প্রজাদের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। তুমি আমার বিশ্বস্ত সেনাপতি। তোমার অনুগত্য এবং বীরত্বের জন্য আমি গর্বিত। মহারাজ, আমি চিরকাল আপনার সেবায় নিয়োজিত থাকব। মালিনী, তুমি আমার রাজ্যে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। মহারাজ, আমি কিছুই চাই না। শুধু চাই প্রজারা যেন সুখে শান্তিতে থাকে। তারা যেন আর কখনো কোনো অত্যাচারের শিকার না হয়। তোমার এই নিঃস্বার্থতা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে আমার প্রধান উপদেষ্টার পদ দিতে চাই। তুমি রাজ্যের কল্যাণে কাজ করবে। আমি তো একজন সাধারণ মেয়ে মহারাজ, আমার কি সেই যোগ্যতা আছে? মালিনী, তোমার মধ্যে সেই গুণাবলী আছে যা একজন ভালো শাসকের প্রয়োজন। তুমি রাজি হও। আমার বিশ্বাস তুমি পারবে। যদি তাই আপনার ইচ্ছে হয়, তাহলে আমি রাজি। অবশেষে শান্তি ফিরে এলো, কিন্তু এই শান্তি ধরে রাখতে হবে। প্রজাদের বিশ্বাস অর্জন করতে হবে। মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ দিদিমা, তোমরা কেমন আছো? তোমার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। রানী চলে যাওয়ার পর থেকে আর কোনো দুঃখ নেই। এখনো অনেক কাজ বাকি আছে দিদিমা। আমাদের রাজ্যটাকে আবার নতুন করে করতে হবে। তুমি পারবে মা, তোমার উপর আমাদের ভরসা আছে।